তো বন্ধুরা আজকে সারাদিন অনেক কিছু রান্না বান্না করব এবং সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো, তাহলে কিন্তু আমার আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে যে আমি সারাদিন কতটা ব্যস্ত ছিলাম। বলো তো কি, খাতির নাতি বেলা গেল শুতি পারলিম না, আমার আজকের অবস্থাটা কিন্তু ঠিক তাই হয়েছে বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে কত কিছু রান্না করে বানিয়েছি আর কত কিছু করেছি এবং সেগুলো আমরা তিনজন মিলে কিন্তু সবাই খুব মজা করে খেয়েওছি। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা আজকে ভিডিওটা শুরুই করলাম দুপুরবেলার থেকে। তো তোমরা সকলে কেমন আছো? আমি তো একদম ভালো আছি। আজকে সকাল থেকে প্রচন্ড কাজের চাপ ছিল দেখে আর ভিডিও করার সময় পাইনি, এতক্ষণে ফাঁকা হলাম। তো তোমরা তো দেখলেই আজকে আমি কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখালাম। তো এখন একটু হাতের মধ্যে সময় আছে দেখে একটু, এখন যেহেতু টমেটো সস্তা ওই জন্য টমেটোর রস করে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি টক দই। তা টক দইটা আমরা খাই দেখে ফ্রিজে থাকেই কম বেশি, তো ওটা দিয়ে আমি খুব সুন্দর করে স্কিনে মেখে নিলাম। আর মেখে নেওয়ার পর তারপরে 20 মিনিট থাকবো, তারপরে কিন্তু খুব সুন্দর জল দিয়ে দেবো। এটা আমি হাতেও মাখবো, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখলাম না, কারণ এই নিচে টিচে পড়বে তো বিচ্ছিরি লাগবে। তো বন্ধুরা তোমরাও যদি এই প্রচন্ড গরমের দিন আসছে, এই গরমের দিনে ট্যানের হাত থেকে নিজেদের স্কিনকে বাঁচাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই টমেটো আর টক দই দিয়ে মুখটা এরকম করে তোমরা মুখের মধ্যে এরকম করে ফেস প্যাক লাগাও এবং 20 মিনিট থেকে তারপরে অপর্যাপ্ত জল দিয়ে ধুয়ে ফেলো। এর মধ্যে ইচ্ছা করলে একটু চালের গুঁড়ো মিশিয়ে সেটাকে স্ক্র্যাব হিসাবেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আগামী দিনে আমার দৈনন্দিন জীবনের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে নানান রকম আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু টিপস দিতে থাকবো। তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমার সঙ্গে থাকো। তাহলে এখন যাই, গিয়ে একটু বসি, আরো টুকটাক কাজ আছে সেগুলো করি, তারপর আবার একটু করে ফিরে আসছি। নাইটিটা একদম পায়ের তলা দিয়ে ঢুলু ঢুলু করে রাগ উঠে যাবে, দেখি কেটে এখন ছোট করে সেলাই করবো। সারাদিনে প্রচুর কাজ সংসারের, খালি সংসার 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 করতে থাকে। জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, সকাল থেকে রাত্রি শোয়ার আরতি, কাদের বাড়িতে যেন পূজা হচ্ছে। করতে গেছিলাম তো একটা আলু দিয়ে মানে অন্য জিনিস হয়ে গেল আর একটা, তাই আমরা যেহেতু তিনজন, তো 3টে টমেটোর মধ্যেই আলুর পুরটাকে ভরে এই যে চালের গুঁড়ো, বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে এই যে এখন এখানে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করছি। সময় থাকলে অনেক কিছু রান্না করে খাওয়া যায়, একা হাতে না সবসময় করে উঠতে পারি না, তবুও চেষ্টা করছি। এখন যেহেতু টমেটো সস্তা, এই সময় টমেটো দিয়ে এসব এক্সপেরিমেন্টটা করে নিলাম ওই জন্য। তো বন্ধুরা সঙ্গে থাকো, আরও সারাদিনে কি কি কাজ করব সবই তোমাদের সাথে শেয়ার করবো। ট্রেনের খাবার থালা রেডি করে ফেলেছি, তো ওর বরের পাতে লেবু দিয়েছি, আমি নিয়েছি। ছেলে আবার এগুলো লেবু নখে চিপে খাবে না, তার জন্য ওনার জন্য বিশেষ ওনার মনের পছন্দ মতো এই যে গ্লাসে রস আর তার সঙ্গে জল মিশিয়ে দিয়েছি, এটাও খাওয়া দাওয়া শেষে ও খেয়ে নেবে। তো এখন খাওয়ার অপেক্ষায় বসে আছি, এখন বাজে 2:05। তো হাজবেন্ড আর ছেলে উপরে গেছে ছাদে স্নান করতে, ওরা নামবে, ওদের পূজা আর্চা করবে, করে তারপরে এসে বসে আমরা একসাথে তিনজনে খাবো। বন্ধুরা খাওয়া দাওয়া যেই শেষ হয়ে গেছে অমনি চলে এসেছি রান্নাঘরে পিঠা বানাতে। তা বলো শীতকাল গেছে, খেতে নিতেই মানে খাইতে নাইতেই তো দিন চলে যায়, তাহলে কখন পিঠা বানিয়ে খাবো। তা ভাবলাম যাকগে, পিঠা তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, ফ্রিজ তো আছেই, আবার গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খাবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। পিঠাগুলোই বানিয়ে ফ্রিজে রেখে খাবো ঠান্ডা ঠান্ডা, তাহলে কেমন হয় বন্ধুরা? তাহলে চলো দেখাই আজকে আমি কি পিঠা বানাচ্ছি। দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, দুধটা ঘন হচ্ছে
আমার ছেলে তো অত এসব পিঠা টিঠা খায় না, চুষি পিঠা মুসি পিঠা এসব ভাপা পিঠা, ভাপা না ওইটাকে বলে পুঁটলি পিঠা, খায় না। যাই হোক তোমাদেরকে করে বানিয়ে দেখাই। আর আমি খাবো, আমার বর একটু একটু খাবে। তো দুধটা ফুটতে থাক, ততক্ষণ আমি এই গ্যাসটা জ্বালিয়ে চালের গুঁড়োটা করে নিই। চলো। তো জলটা একদম টকবক করে ফুটে গেছে। দেখো গোবিন্দভোগের চালের গুঁড়ো তো আগেই করে রেখেছিলাম। এখন সুন্দর করে এটা আমি দিয়ে দেবো, দিয়ে পটাপট করে নাড়তে থাকবো। আর একটু দিই। আমার তো মিষ্টি খেতে দারুণ লাগে, মানে এক কথায় দারুণ মিষ্টি খেতে আমার ভালো লাগে। ওই জন্য এখন ভাবছি, এখন বেশ একটু দিনটা বড় হয়েছে, তার জন্য বলো তো কি এখন দিনটাও বড় হয়ে গেছে, তার জন্য এখন সুন্দর করে পিঠা বানাবো আর ফ্রিজে রেখে রেখে ঠান্ডা ঠান্ডা খাবো। কারণ বলো তো কি এই সময় না ঠান্ডা খাবার খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা যেহেতু গৃহবধূ, ওই জন্য আমাদের তো বাইরে অতটা যাওয়ার কোনো ইয়ে নেই, তাড়া টাড়া নেই, নিজের মন মর্জি মতো বাইরে যাই। তো সুতরাং কিন্তু ভালো ভালো পিঠে বানিয়ে খেতেই পারি। দেখো আটার কাইটা কিন্তু হয়ে গেল। দুপুরবেলা ঘুমালে হয় কি বলো তো কি, আমার না রাতে আর ঘুম আসতে চায় না। তা ভাবলাম কি আর মরে গেলে তো সব পড়েই থাকবে, বেকার একটু খেয়ে দেই, মারা যাব। এই জন্য দেখো সুন্দর করে কিন্তু এই আটাটা বানিয়ে ফেললাম। তাহলে বন্ধুরা, তাহলে তোমরা সবাই এখন বলবে বাবা দিদি তোমার কি এনার্জি। এনার্জি না থাকলে তো জীবনটা বলো তো কি ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে, মানে ফিকে পড়ে যাবে। তাই জন্য দেখো সুন্দর করে করে নিলাম। এখন এটা করে রাখলাম, এখন খেয়ে দিয়ে এখন একটুখানি বসবো, গড়াগড়ি পারবো, একটু এটা সেটা দেখবো ঠেকবো। হ্যাঁ, তারপরে আবার রাত্রিবেলায় আবার চা টা খেয়ে আবার এটা যখন করবো তখন হবে। আর দুধটা এখন আমার জাল হয়ে গেছে ঘন। হ্যাঁ, খেজুরের গুড়টাকে বের করে রাখবো। এর এইটুকুন দুধে যতটা চুষি পিঠা হবে তাতে আমার 2-3 বার খাওয়া হয়ে যাবে। আমার বর 2-1 বার খাবে, ছেলে তো আমার খায় না, কি করবো বলো। ছেলে আমার খায় হচ্ছে খুরমা, তার জন্য তার ফিরিস্তি হয়ে গেছে, মা খুরমা বানাবা কবে, তো ছেলের জন্য খুরমাটা বানাবো, এর মধ্যে বানাবো ভাবছি। তো যাই হোক তখন তোমাদেরকে শেয়ার করবো খুরমা, জিভে গজা এগুলো। ও করে কি খাওয়ার পরে আমার মতো অভ্যাস যে মিষ্টি খাবার, বুঝতে পারছো। তা সুন্দর করে যে কাইটা বানিয়ে ফেলাম, এখন এটাকে উঠিয়ে ফেলতে হবে, নাহলে না কালো হয়ে যাবে। এখন উঠে এটাকে গামলার মধ্যে রেখে, তাহলে সঙ্গে থাকো, আবার ফিরে আসবো কিন্তু সন্ধ্যাবেলা। এরকম এরকম বাটির মতো করে এর মধ্যে এই কাঁচা নারকেল আর গুড়টাকে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, ঢুকিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এই যে মুটলির মতো করে রাখলাম। এরকম করে আমি পিঠেগুলোকে বানিয়ে নিই, তারপরে যখন স্টিম দেবো তখন তোমাদেরকে দেখাবো। এবার পিঠেগুলোকে আমি বানিয়ে নিই, যখন স্টিমে বসাবো তখন আবার তোমাদেরকে দেখাবো। আর আমাদের নাকি শ্বশুর বাড়িতে নিয়ম নেই ভাপা পিঠা খাওয়ার, তা ভাপা পিঠা করে খেতে পারি না, তাই ভাবছি আজকে এইরকম করে খাবো। তো এটা স্টিমে আগে গড়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে তৈরি হয়ে গেছে আমার পুঁটলি পিঠা। এখন স্টিম দেওয়ার জন্য আমি এই যে এটার মধ্যে জল নিয়ে নিয়েছি। ইচ্ছা করলে রাইস কুকারে করা যেত, দূর ওটা আর কি বার করে। টোনাটুনি দুজনে মিলে এখন চা দিয়ে খাবো, তার জন্য এটা তৈরি করলাম। তো তৈরি যখন করলাম তাই তোমাদের সাথে শেয়ারও করলাম। তো এগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে তারপরে স্টিমে দেবো, তারপর যখন খাবো তখন কিন্তু আবার তোমাদের দেখাবো। সুন্দর করে নিচে জল, এখানে স্টিলের চালনিটার মধ্যে দিয়ে এই যে দেখো এখন সুন্দর করে ঢেকে দিয়েছি। এখন এটা স্টিমে কিন্তু পিঠাটা হয়ে যাবে।
একটু অল্পই থাক গাছটা, তারপরে আবার তোমাদের দেখাবো একটু পরে। এই যে পটলি পিঠা একদম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাসটা নিভিয়ে দেব। এই দেখো কত সুন্দর একদম নরম তুপতুপে একদম তৈরি হয়ে গেছে পুটলি পিঠে। ঠিক আছে, তো এখন এটা খাবো হচ্ছে এই লাল চা দিয়ে, মানে লিকার চা দিয়ে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো যে কেমন করে আরো কি 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 করি। নিয়ে এসেছি, খেয়ে দেখি কেমন হচ্ছে। এই যে ভেতরে না দুধটা গলে গেছে গরমে, আহা দারুণ। তো আমার গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর পেছন দিকে আমার কে আছে সেখানে বসে গেছে, এই যে খাচ্ছে। দেখো সারাদিন ওই ইউটিউব। কেমন হচ্ছে? ভালো, ভালো করে বলো। ভালো। রোজ ভাবি এটা করব ওটা করব, কিছুতেই আর হয়ে ওঠে না, মানে সময় কিভাবে চলে যেতে না। এখন শেষ বেলা, এখন করতেই হবে। যাবো না, কাঁচা নারকেলের একটা স্বাদ, তারপরে গুড়টা ভেতরে মেল্ট হয়ে গেছে তার একটা স্বাদ। গুড়টা আমি রেখেছিলাম ফ্রিজের মধ্যে, রেখেছিলাম যে অসময় যাতে খেতে পারি। দারুণ হচ্ছে, দারুণ। এখন আবার চুষি পিঠা বানাবো, এক গাদা তো বানাবো না, দুজনে মিলে খেতে পারি এতটুকু। তো তোমরা সব অনেকে ভাবতে পারো আবার এ খাটে রাখি দুজনে খায়। আমার ছেলে স্পাইসি খাবারে ভক্ত, ও তো এসব খাবেই না। হ্যাঁ ও খাবে, কোনটা বলো তো? ক্ষীর ভিতরে দেওয়া ওই চন্দ্রপুলি, তারপরে হচ্ছে ওটা গোকুল পিঠে, যেগুলো ক্ষীর দিয়ে দিয়ে রসে ডুবিয়ে ডুবিয়ে করে, সরি, সেগুলো খেতে পারে। ও সব খাবে না। এগুলো যেমন সাবেকি পিঠে, তো এগুলো আমরা খেতে ভালোবাসি। এটা একটা চালের একটা গন্ধ, গুড়ের একটা, কাঁচা নারকেলের একটা গন্ধ। মানে এক কথা অপূর্ব। খুব একটা বেশি খাটনিও নেই, কিন্তু খুব দারুণ। তো যাই হোক, তাহলে এখন চাটা খাই, খেয়ে আবার যখন চুষি পিঠাটা বানাবো তারপর আবার তোমাদের সামনে চুষি পিঠাটা যখন বানাবো তবে তোমাদের সামনে আবার ফিরে আসবো। আবার চাটা খাওয়া হয়ে গেলে আবার এক্ষুনি বসে পড়বো চুষি পিঠা করতে। কত অল্পই করব। আমাদের হয়েছিল যেমন পুজোর সময় গাদা গাদা খিচুড়ি, তরকারি, পায়েস, লুচি এগুলো হয়, তখন সবাইকে দিই। কিন্তু আজকে বলো তোকে এত পিঠে করার মতো আমার আর ক্ষমতাটা নেই, তাই অল্প একটু বানালাম। বললাম কি জানি কিছু হয়, তখন আত্মাটা বলবে রাম তুই তো পুটলি পিঠাটাও খাসনি, চুষি পিঠাটাও খাসনি, এটা মন আত্মাটা চাইবে। ওই জন্যে নিজে বানিয়ে খেয়ে দিচ্ছি। তো খেয়ে নি, ওরা ফিরে আসবো। তো এই দেখো এইটুকুনি চালের মণ্ড রেখেছিলাম, এখন এটাকে মেখে নিয়েছি। এই যে থালা নিয়ে এসেছি, তো এখন হাত দিয়েই চুষি পিঠা কাটবো। আমি আর আমার বর খাবো, এটা আর কত লাগবে। আর আমার ওই যে জায়ের ছেলেটা আছে, ওকে অল্প দেবো টিফিন বক্সে করে, এতে হয়ে যাবে। দেখি কত দূর করতে পারি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এরকম করে একটুখানি ছিঁড়ে নেবো, আর এরকম করে করে হাত দিয়ে করবো। এই যে দেখো, এই যে বলো, একটু খাটনি হয় ঠিকই, কিন্তু নট ব্যাড। অত হয়তো ছোট ছোট হবে না, কিন্তু এই যে এরকম তো হবে। তো আমি চুষি পিঠেগুলো কাটি, দেখি বর আমাকে একটু হেল্প করে কি না। যদি করে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই হাতের মধ্যে একটু মানে নিয়ে নিতে হবে গুঁড়োটা, একটু গুঁড়ো এখানটায় ছিটিয়ে নে, তাহলে না লাগবে না। এই যে ফাটাফাট করে কাটবো। যদিও দুপুরবেলা শাশুড়ি মা এসেছিল, কিন্তু কষ্ট লাগে আমার না, কাউকে যেভাবে বয়স্ক মানুষকে খাটাতে জানি কেমন লাগে। আমি যেরকম পারবো ওরকম করবো। অবশ্য না, একটুখানি লেচির মতো করে নিলে না একটু সুবিধা হয়। তো লেচির মতো করে না, এবার এটাকে একটু চালের গুঁড়া মেখে নিলাম। এবার এই এরকম করে ধরবো, এই
এই যে এটা সবচেয়ে বেস্ট। এই যে দেখছো, পারবো না বলে পৃথিবীতে কোনো কথা নেই। মেয়েরা যদি চায়, ছেলেরা যদি চায় কিছু করব, তাহলে অবশ্যই পারবে। ঠিক আছে, এই যে কি সুন্দর হচ্ছে, সাঁই 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 করে করি। তাহলে এগুলো করতে থাকি, তারপরে আবার হয়ে গেলে তোমাদের দেখাবো। চুষি কাটা কমপ্লিট। তো আমাদের এই 2-3 জনের জন্য ঠিকই আছে, দুধ দিয়ে জাল দিলে বেশ অনেকটাই হবে। তো একটু বড় বড় করে কেটেছি। যাই হোক, খেতে কিন্তু খুব দারুণ লাগবে। তো রান্না হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আমি কীরকম চুষি পিঠা তৈরি করলাম। তাই এখানে কিছুটা আছে, এই দিকে যে একরকম সাইজের এগুলো আমার বরের তৈরি করা। যাই হোক, অল্প একটু করে দিয়েছে বলায়। তো ভিডিওটা রাখি। তো দুধ জাল দিয়ে তারপরে তোমাদেরকে পিঠাটা করে দেখাবো। দুধ বসিয়ে দিয়েছি। এই যে দুধটা এখন ফুটবে, তারপরে হচ্ছে দুধের মধ্যে দিয়ে দেবো এই চুষি পিঠেগুলো। হ্যাঁ, তারপরে চুষিটা যেই একটুখানি সেদ্ধ হবে, তারপরে দেবো গুড়, আর যদি লাগে তাহলে চিনি দেবো। আর অবশ্য এটা যেহেতু গোবিন্দভোগ চালের গুঁড়ো, ওই জন্য একটুখানি চালের গুঁড়োও আমি পরে ছিটিয়ে দেবো, তাহলে না ওটা খেতে আরো ভালো হয়, দুধটা খেতে না আরো স্বাদ লাগে। দুধটা ফুটে গেছে, এখন ওই চুষিগুলো দিয়ে দেবো। তো দুধটা ফুটে গেছে, এখন এই যে চুষিগুলোকে দিয়ে দিলাম। চুষিগুলোকে দিয়ে দিলাম, এখন একটুখানি ফুটাবো আস্তে আস্তে, এটা ভেঙে নেবে। এই কড়াইটায় করলাম কেন, এই কড়াইটা আমার লোহার কড়াই হলে কি হবে, দারুণ ভালো কড়াইটা। এটা আমি কলকাতা বড় বাজার থেকে যখন আমাদের চানাচুর হতো, তখন বড় কড়াইয়ের সাথে আমার জন্য একটা ছোট কড়াই আনা হয়েছিল। এটা একটুখানি ফুটবে, ফোটার পরে তারপরে দেবো হচ্ছে যে এই গুড়টা দেবো। এই গুড়টা কুচো করে রেখেছি, একটু চিনিও দেবো। বাতাসা হলে সবচেয়ে টেস্টটা ভালো হয়, কিন্তু চিনি দিলেও খারাপ হবে। তো ওই আমাদের কয়েকজনের একটু একটু করে হয়ে যাবে। এটা একটা মনের শান্তি যে নিজে হাতে করে খেলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো কিন্তু। সেদ্ধ হয়ে গেছে, এগুলো দিয়ে দিলাম। এটা সারা রাত বাইরে থাকবে, তো ঠান্ডা হয়ে যাবে। তারপরে কালকে সকালে উঠে খেতে যে আমার কি ভালো লাগবে। সবসময় আমি কোনো কিছু না একটু পাশে ঠাকুরের নামে আগে তুলি। এই যে একটু দিলাম, এখন টেস্ট করে দেখব। মিষ্টি লাগবে, আরো একটু চিনি লাগবে, চিনি দিলাম। এবার আর একটু গুড় দেবো, একটু গুড়টা তাহলে কেটে নিই। আর একটু গুড় দিয়ে দিলাম। ভালো গুড় পেলে না কিনে রাখি, যাতে মনে করো বছরে যদি কখনো কিছু করি, তাহলে যাতে সেই গুড়টাকে আমি ব্যবহার করতে পারি। এখন আবার দেখি, টেস্ট করে করে দেখি। হ্যাঁ, এবার খুব সুন্দর মিষ্টি হচ্ছে। না পিঠা পাস না, একটু বেশি মিষ্টি না হলে ভালো লাগে না। আর একটু চিনি দিয়ে দিলাম। খাবো যখন একবার একটু ভালো করেই খাই, তাই না বন্ধুরা? তাহলে এখন আমি কি করবো বলো তো, একটু গোবিন্দভোগের এই চালের গুঁড়ো একটুখানি দিয়ে দেবো। তাহলে বলো তো একটু থকথকের মতন ব্যাপারটা হবে, খেতেও কিন্তু খুব স্বাদ হবে। যদি
তোমাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে। ওগুলো দিয়ে দিলাম, এখন সেই স্বাদ লাগবে। দুধটা বেশ একটু চালের গুঁড়ো যেন ঘন ঘন হয়ে যায়, ও দুর্দান্ত লাগে। এটা তোমরা কে কে করো সেটা জানিও। আমার মনে হয় না অনেকেই এটা করে না, এই যে চালের গুঁড়োটা পরে দেওয়া। এখন একটু ফুটতে থাক বন্ধুরা। তাহলে আজকের মতো আমার চুষি পিঠেটা খুব সুন্দর হয়ে গেল, অনেকটাই হয়েছে, বেশ এক কড়াই মতো হলো। তো এখন দেখি কাকে কাকে দিই, কি কি করি। তো বন্ধুরা এই দেখো আমার চুষি পিঠে কিন্তু একেবারে কমপ্লিট। এই যে খুব সুন্দর হয়েছে, দেখো হাতে বানিয়েছি কিন্তু খুব সুন্দর। ওই চালের গুঁড়োটা যে এক্সট্রা দিয়ে দিলাম না, ওতে যে এত সুন্দর গন্ধটা আসছে, মানে তোমাদের ক্ষীর আর দুধটা হয়ে গেছে ঘন, একদম ক্ষীর ক্ষীর। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী দিনে দেখি আর তোমাদের জন্য কি রেসিপি নিয়ে আসতে পারি। তো সঙ্গে থেকো।